আমার পুলিশ সদস্য আসলো, দৌড়ায় তাকে ধরলো, তার পকেটে এক পুড়িয়া অথবা 5টা অথবা 2টা কিংবা 2 পুড়িয়া গাঁজা পাওয়া যাবে। কষ্টের জায়গাটা আমি শেয়ার করি, কষ্টের জায়গাটা কোন জায়গায় দেখেন, এই দৌড়দৌড়ি করে আপনার ইনফরমেশনের ভিত্তিতে ধরলাম, ধরার পরে যে পার্শ্ববর্তী দোকান আছে কিংবা বাজারের লোকজন আছে কিংবা যারা রাত জেগে আছে কিংবা মহল্লার মধ্যে যারা আছে, আমি কিন্তু একজনকে সাক্ষী পাই না। আমি যে নোট করব, আমি যে মামলা রুজু করার জন্য যে সাক্ষী নিব, আমি যা স্ট্যাটিস্টিক বলি, গত এই মাসে 24টা মামলা ট্রায়াল লেগেছে, তার মধ্যে সাজা পাইছে মাত্র 3টা মামলা, অনলি 3টা মামলা 24টার মধ্যে। যদি আপনি পার্সেন্টেজ করেন, কত পার্সেন্ট হবে? 10%ও না, 10%-এর কাছাকাছি। 90% কিন্তু বেকসুর খালাস। কারণ কি? আমরা সাক্ষী হাজির করছি, সাক্ষী ম্যাক্সিমাম সাক্ষী যারা উপস্থিত হয় নাই তারা তো বাদই। ধরেন যে সকল মামলায় উপস্থিত হয়েছে তারা বলছে কি, পুলিশ তো আমাকে একটা কাগজ দিচ্ছিল, আমি কাগজে সই করছি, কি পাইছে না পাইছে আমি দেখি না। আসলে এই সোসাইটিটা খালি পুলিশ একার না, আমরা এই সোসাইটিতে একা বাস করি না, আমরা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এই সোসাইটিতে বাস করি, আপনাদেরকে মঙ্গল কামনা করার জন্য আমাদের অবস্থান, আপনাদের ভালো করার জন্য আমাদের চেষ্টা। এটা আমাদেরকে আপনারা এই সহযোগিতা করবেন, আমি আশাবাদী, আমি স্ট্রংলি বিলিভ করি। আপনারা যে সকল সোসাইটির লোক এখানে অবস্থান করতেছেন, আপনাদের কাছে আমাদের চাহিদা থাকে যে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমরা চেষ্টা করি আপনারা আমরা সকলে মিলে এই সমাজকে সুন্দর, সুশৃঙ্খল এবং নামযুক্ত করার জন্য। আপনারা জানেন বিগত পার্লামেন্টে এবং রানিং পার্লামেন্টে, এই যে পার্লামেন্ট চলতেছে এই অধিবেশন, আর বিগত অধিবেশনে অলরেডি এটা নিয়ে আলোচনা হচ্ছে, মাদক নিয়ে কিন্তু নতুন আইন প্রণয়ন হবে। অলরেডি এটা সংস্কার পর্যায়ে আছে, হয়তো ইনশাআল্লাহ আমাদের মাননীয় সংসদ সদস্য স্যার বলবেন, হয়তো বা আপকামিং ইভেন্টে খুব শর্ট টাইমে এটা কিন্তু ইমপ্লিমেন্টেশনে চলে যাবে। যে ইমপ্লিমেন্টেশনে গেছে কিন্তু এখন জুয়া আইন। আপনারা অনেকেই কিন্তু এই মাদকটাতে আরেকটা এফেক্টের কারণ হচ্ছে, সেটা হচ্ছে জুয়া। অনলাইনে কর্মক্ষম যদি কোনো সমাজে কোনো ছেলে থাকে কিংবা ইয়াং কোনো কেউ থাকে, প্রতিনিধি থাকে, তারা যখন এই বেকারত্ব জীবন, অভিশাপ জীবনে থাকে, তারা আসলে আস্তে আস্তে অন্যদিকে অ্যাডিক্টেড হয়। এই মোবাইলের মাধ্যমে জুয়া কিংবা বিভিন্ন অ্যাপসে অ্যাডিক্টেড হয়েছে। এটার প্রতি উত্তরে এই বিষণ্ণতায় সেই টাকাগুলো রিকভারি করতে না পারার কারণে পরবর্তীতে মাদক অ্যাফেক্টেড হচ্ছে। আপনাদেরকে আমি অবগত করি, বাংলাদেশের যে টোটাল বাজেট 9 লাখ কোটি টাকা, 9 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের টোটাল বাজেটে এক বছরে আমাদের যদি 9 লক্ষ কোটি টাকা হয়ে থাকে, এর 10 ভাগের 1 ভাগ আমরা যারা আছি, আমরা বাঙালি, আমরা এতটাই পরোপকারী। আমরা মাদক কিনে অন্য দেশের ইকোনমি ডেভেলপ করাই, আমরা নিজেদের ডেভেলপ করতে চাই। আমরা আমাদের দেশের টাকা দিয়ে মায়ানমারের ইয়াবা অথবা বাবা কেনার জন্য আমরা ইনভেস্ট করছি। আমাদের এই ইনভেস্টের পরিমাণ মাদকের পিছনে প্রত্যেক বছরের নিয়ার অ্যাবাউট সর্বনিম্ন 60 লাখ কোটি টাকা, সর্বোচ্চ 1 লাখ কোটি টাকা। তার মানে আপনি বুঝেন আমাদের টোটাল বাজেটের যে ইয়ারলি বাজেট বাংলাদেশ ডেভেলপমেন্টের, আমরা যদি চাই এই মাদক খাওয়া যদি বন্ধ করি, আমরা মনে হয় প্রতি বছরে মিনিমাম 5টা করে পদক্ষেপ করতে পারি।